আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। আচ্ছা, আপনি আপনার প্রাইভেসি রক্ষা করার জন্য কি করেন? জাস্ট গুগল থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন। ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যাপ লক। যে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে আপনার অ্যাপ যেগুলো রয়েছে সেগুলোতে আপনি ব্লক করে রাখেন, অথবা যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে লক করে রাখেন। তাই তো ভাইয়া, এটা ইন্টারনেট জগতে কোনো কিছুই সেফ নয়, এটা আপনিও জানেন আমিও জানি। আপনাকে আমি আজকে যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি যদি আপনি একবার জাস্ট ফলো করেন তাহলে ইজিলি যে কারো ফোনেই অথবা আপনার ফোনেই হোক না কেন আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে ব্রেক করে আপনি তার প্রাইভেসি দেখতে পারবেন। সো এটা কি আদৌ সম্ভব? অ্যান্ড যদি সম্ভব হয়ে থাকে সেটা কিভাবে? সো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আলভি হাসান, আপনারা দেখছেন ব্র্যান্ড ইউনিক টেক। লেটস বিগিন দ্য শো। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা জানিয়ে দেয়, এটা কোনো হ্যাকিং না, জাস্ট এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিতরে পড়ে। এই ট্রিক্সটা যদি আপনি যে কারো ফোনে ট্রাই করেন, অবভিয়াসলি আমার মতে 110% সিওরিটি রয়েছে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনটা ব্রেক করতে পারবেন। সো কিভাবে আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে ব্রেক করে তার প্রাইভেসি দেখতে পারবেন, সো চলুন আমরা সেটা একটু দেখে আসি। আপনি আপনার প্রাইভেসি লক করার জন্য কিংবা অ্যাপ লক করার জন্য গুগল প্লে স্টোর থেকে এই ধরনের কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করে থাকেন। বাট আমার কথা হচ্ছে আমরা গুগল প্লে স্টোর থেকে এরকম একটা সফটওয়্যার ডাউনলোড করেছি, সেটা হচ্ছে অ্যাপ লক মাস্টার। সো আমরা আসলে দেখব কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্রেক করেও অন্য যে অ্যাপ্লিকেশনটিগুলো রয়েছে সেগুলোতে অ্যাক্সেস করতে পারেন। সো চলুন আমরা প্রথমে এই অ্যাপ লকের সাহায্যে আমাদের যে কোনো একটি অ্যাপকে লক করে ফেলি। তো এই জন্য আমাদের পরবর্তী যে রুলসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিই। সো এখানে দেখা যাচ্ছে আমার যতগুলো ফোনের অ্যাপ্লিকেশন সবগুলো এখানে শো করাচ্ছে। তো আমি এখান থেকে চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করতে পারি এদের নিয়ম অনুযায়ী। সাপোজ ধরুন আমি আমার মেসেজকে লক করতে চাচ্ছি, তো মেসেজের উপর ক্লিক করলাম, যথারীতি এটা লক হয়ে গেল। কন্ট্যাক্টকে লক করতে চাচ্ছি, জাস্ট এটা লক হয়ে গেল। গুগল.You এটাও লক হয়ে গেল। অ্যান্ড দেন আমি যদি চাই আরও অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকেও লক করতে পারি। তো সাপোজ আমি জাস্ট এই 3টে অ্যাপ্লিকেশন লক করলাম, আপনারা তো এখানে দেখছেন। এখন যদি অ্যাপ্লিকেশনগুলোতে ঢোকার আমি চেষ্টা করি তাহলে আপনি এখানে দেখবেন কন্ট্যাক্টস, কিন্তু এখানে দেখুন আমাদের প্যাটার্ন রিকোয়ারমেন্ট মানে অর্থাৎ পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট। সেমভাবে আমরা যদি আমাদের ফোনে মেসেজকে অ্যাক্সেস করতে চাই তাহলে দেখুন এখানে প্যাটার্ন রিকোয়ারমেন্ট। সো এক কথায় এটি যদি আপনি প্যাটার্ন না দেন খুলতে পারবেন না, তাই তো এই কাহিনী। সো আমরা কিন্তু এখানে প্যাটার্ন না দিয়েও খোলার চেষ্টা করব অ্যাপটিকে ব্রেক করার মাধ্যমে। সো কীভাবে? চলুন প্রথমে আমরা চলে যাই সেটিংসে চলে যাওয়ার পর এখানে চলে যান সরাসরি অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পর অ্যাপ সেটিংসে চলে যান। অ্যাপ সেটিংসে চলে যাওয়ার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে এখানে শো করানো হবে। সো আমার যে অ্যাপ লকটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপ লক মাস্টার। সো এই অ্যাপ লকের ভিতরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে একটু নিচে দেখুন ফোর স্টপ, এই ফোর স্টপ অপশানটাই আমাদের মূল কাজ। সো ফোর স্টপ অপশানে একবার ক্লিক করুন, ক্লিক করার পর এটাকে ফোর স্টপ করে দিন, দেন ওকে। এখন দেখুন আমি যদি চাই সহজে যে অ্যাপ্লিকেশনগুলোতে আমি লক করেছিলাম উইদাউট প্যাটার্ন আমি সেখানে অ্যাক্সেস করতে পারবো। কীভাবে? একবার ক্লিক করেই দেখুন, ওয়াও নাইস। তারপরে আমার কি লক করেছিলাম? কন্ট্যাক্টস। ওকে, আমাদের এখানে কোনো প্রকার রিকোয়ারমেন্ট চাচ্ছে না, কোনো প্রকার কিচ্ছু চাচ্ছে না। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি রয়েছে যে এটা একদম বেকার অ্যান্ড দেন ফালতু, কারণ যে কেউ আপনার এই অ্যাপ্লিকেশনটিকে ব্রেক করার মাধ্যমে আপনার প্রাইভেসি চুরি করতে পারে বা আপনার ফোনে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। একটা কথা এখানে আপনি অবশ্যই মনে রাখুন, আপনার প্রাইভেসি লক করার আগে সর্বপ্রথম আপনার ফোনে যে সেটিংসটি রয়েছে সেই সেটিংস অ্যাপটিকেই আগে লক করে রাখুন, কারণ সেটিংস থেকে অনেক কিছু অ্যাক্সেস নেওয়া সম্ভব। সো যারা জানেন না তাদেরকে এই জিনিসটা অবশ্যই জেনে রাখা উচিত যে সেটিংসে যদি আপনার কেউ হাত লাগাইতে পারে তাহলে কিন্তু আপনার পুরো ফোনের কন্ট্রোল তার হাতে চলে যাবে। সো এই ধরনের অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করুন, সমস্যা নেই, কিন্তু আমার মতে হচ্ছে সেটিংসটা আগে লক করুন, তারপরে আপনার আদার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো লক করে রাখুন। তাহলে আমার মতে যে প্রাইভেসি যে ব্যাপারটা রয়েছে সেটা সহজে কেউ অ্যাক্সেস নিতে পারবে না, আমার মতে আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও। আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের পরবর্তী লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। বাই বাই।